ভাই না থাকলে কি চাচারা জমি নিয়ে যাবে? এমন প্রশ্ন হাজারো মানুষের। ভাই না থাকলে কি চাচারা জমি নিয়ে যাবে? এই প্রশ্নটা শুধু সাধারণ মানুষের ভয় নয়, বরং দেশের নীতি নির্ধারণী পর্যায়েও এমন প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনায় বাংলাদেশের আইনমন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। এই প্রসঙ্গে আইনমন্ত্রী তার বক্তব্যে কি বলেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই সমস্যা থেকে কন্যারা বা বোনরা বাঁচতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। বাবা মারা যাওয়ার পর হঠাৎ একদিন চাচারা এসে বলল, এই জমিতে তোমাদের আর কোনো অধিকার নেই। সেদিনেই প্রথম বুঝেছিলাম আপন মানুষই কখনো কখনো সবচেয়ে বড় অপরিচিত হয়ে যায়। ভাই না থাকলে কি সত্যি মেয়েদের ভাগ্যে শুধু হারানোই লেখা? গ্রামের মাটির গন্ধে যে মানুষ বড় হয় তার জীবনের সঙ্গে জমির সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, এটা আবেগের, স্মৃতির, অস্তিত্বের। আমাদের দেশে জমি মানেই পরিচয়, মানেই শিকড়, মানেই বেঁচে থাকার নিরাপত্তা। কিন্তু সেই জমিকে ঘিরেই কত পরিবার যে অশান্তি, বিভেদ আর কষ্টের গল্প তৈরি হয় তার হিসেব নেই। বিশেষ করে যখন পরিবারের একজন ছেলে সন্তান থাকে না কিংবা ভাইয়ের অভাব থাকে, তখন অনেকের মনে প্রশ্ন জাগে, ভাই না থাকলে কি চাচারা জমি নিয়ে যাবে? এই প্রশ্নটি শুধু একটি আইনি বা সামাজিক প্রশ্ন নয়, এটি গভীর আতঙ্ক, অসহায়তা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিচ্ছবি। শৈশবের সেই উঠান, যেই উঠানে ছোটবেলায় আমরা সবাই একসঙ্গে খেলতাম, এক উঠানে এক আকাশের নিচে। চাচাতো ভাই বোনেরা ছিল আমাদের সবচেয়ে কাছের বন্ধু। ঈদের সকালে নতুন জামা পরে সবাই একসাথে নামাজে যাওয়া, বিকেলে মাঠে ক্রিকেট খেলা কিংবা শীতের সকালে পিঠা খাওয়ার আনন্দ, সবকিছুতেই ছিল এক অদ্ভুত মিল। তখন কে ভাবতে পেরেছিল একদিন এই একই উঠান, এই একই জমি নিয়ে তৈরি হবে দূরত্ব? সুপ্রিয় দর্শক মন্ডলী, বাবারা যখন একসাথে বসে চা খেতেন, হাসতেন, গল্প করতেন, তখন মনে হতো এই সম্পর্ক কোনোদিন ভাঙবে না। বাট সময় বদলায়, মানুষ বদলায়, আর বদলে যায় সম্পর্কের সংজ্ঞাও। সময়ের ঘূর্ণি চাকায় বদলে যায় পৃথিবী, সাথে সাথে বদলে যায় তার মানুষগুলো। বাবার মৃত্যুর পরেই সামনে চলে আসে বাস্তবতা। সবকিছু বদলে যায় যেদিন বাবা আর থাকেন না। সেই শক্ত ছায়াটা যখন সরে যায়, তখন বোঝা যায় পরিবারে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবা ছিলেন সেই মানুষ যিনি সবকিছু সামলে রাখতেন, সম্পর্ক, সম্পত্তি, সম্মান। তার মৃত্যুর পর হঠাৎ করে শুরু হয় নতুন এক অধ্যায়। কাগজপত্র, দলিল, খতিয়ান, যেগুলো আগে কখনো গুরুত্ব দিয়ে দেখা হয়নি, সেগুলোই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি পরিবারের কোনো ছেলে সন্তান না থাকে, তখন অনেকের মনেই ভয় ঢুকে পড়ে, এখন কি হবে? এই বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি কি? আমাদের সমাজ এখনো অনেকাংশে পুরুষতান্ত্রিক। অনেকেই মনে করেন ছেলে সন্তান এই পরিবারের আসল উত্তরাধিকারী, মেয়েরা নাকি পরের ঘরের মানুষ। এই ধারণা আজও অনেক জায়গায় প্রচলিত। এই মানসিকতার কারণেই অনেক সময় চাচারা বা অন্য আত্মীয়রা মনে করেন ভাই না থাকলে জমির উপর তাদের অধিকার বেশি। তারা ভাবেন মেয়েরা তো একদিন বিয়ে করে চলে যাবে, তাহলে জমি আমাদেরই হওয়া উচিত। কিন্তু এই চিন্তাধারা শুধু ভুলই নয়, এটি অন্যায়। আইনের দৃষ্টিতে সত্যটা কি? বাংলাদেশের আইনে একজন ব্যক্তির সম্পত্তি তার সন্তানের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বন্টন হয়। এখানে ছেলে মেয়ে উভয়েরই অধিকার আছে। যদি কোনো পরিবারের শুধু মেয়ে সন্তান থাকে, তাহলেই তারাও বাবার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী। চাচারা তখন সরাসরি পুরো জমি নিয়ে নিতে পারেন না। তবে বাস্তবতা হলো, আইন থাকলেও অনেক সময় তা প্রয়োগ হয় না। গ্রামের পরিবেশে, সামাজিক চাপ, ভয়ভীতি কিংবা অজ্ঞতার কারণে অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, ডিপ্রাইভ হয়। ভিউয়ার্স, বোঝার জন্য একটি মেয়ে সন্তানের গল্প বলছি। ধরা যাক রিমা নামের একটি মেয়ে। তার বাবা ছিলেন একজন সৎ কৃষক। ছোট্ট একটি জমি ছিল তাদের, যেখানে ধান চাষ হতো, আর সেই জমির উপরেই নির্ভর করত পুরো পরিবার। রিমার কোনো ভাই ছিল না। বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। তখন থেকেই শুরু হলো নতুন সমস্যা। চাচারা প্রথমে খুব সহানুভূতিশীল ছিলেন। তারা বললেন, তোমরা চিন্তা করো না, আমরা আছি। বাট কিছুদিন পরেই তাদের আচরণ বদলে গেল। একদিন তারা এসে বললেন, এই জমি তো আমাদেরও অংশ, তোমরা মেয়েরা তো একদিন বিয়ে করে চলে যাবে, জমি আমাদের দিয়ে দাও। রিমা বুঝতে পারছিল না এই মানুষগুলোই কি সেই চাচা যারা এক সময় তাকে কোলে নিয়ে ঘুরতেন।
ভিউয়ার্স, অসহায়তার অনুভূতি আসলে কেমন? যখন নিজের মানুষই বিপরীত হয়ে দাঁড়ায় তখন কষ্টটা অনেক গভীর হয়। বাইরের মানুষের চাপে লড়াই করা সহজ, বাট নিজের আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়ানো একটা অনেক কঠিন। অনেক সময় মেয়েরা চুপ করে যায়, তারা ভাবে ঝামেলা করে কি লাভ, সমাজও তাদের সেই সাহস দেয় না। কিন্তু এই চুপ থাকা মানেই অন্যায়ের কাছে আত্মসমর্পণ। কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে কি? এই পরিস্থিতি থেকে বের হতে হলে সবচেয়ে আগে প্রয়োজন সচেতনতা। মেয়েদের জানতে হবে তাদের অধিকার কি, পরিবারকে বুঝতে হবে মেয়ে সন্তান কোনো বোঝা নয়, তারা সমান অধিকারী। শিক্ষা এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। যখন একটি মেয়ে শিক্ষিত হয় তখন সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্পর্ক নাকি সম্পত্তি, কোনটা? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে। আমরা কি সম্পর্ককে বেশি মূল্য দেব নাকি সম্পত্তিকে? জমি হয়তো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সম্পর্কের মূল্য কি তার চেয়ে কম? একটি জমির জন্য যদি ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেই জমির মূল্য কি? অনেক সময় দেখা যায় কিছু মানুষ সামান্য সম্পত্তির জন্য বছরের পর বছর ঝামেলা মোকদ্দমা চালিয়ে যায়। এতে সময়, অর্থ, মানসিক শান্তি সবকিছুই নষ্ট হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে সমাধানের পথ কি? এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। আইনি সচেতনতা বাড়ানো, সবাইকে জানতে হবে তাদের অধিকার কি। পরিবারের মধ্যে আলোচনা, সমস্যার শুরুতেই যদি সবাই বসে কথা বলা যায় তাহলে অনেক জটিলতা এড়ানো সম্ভব। ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা, অন্যের অধিকার কেড়ে নিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। মেয়েদের ক্ষমতায়ন, তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। ভাই না থাকলে কি চাচারা জমি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর সরলভাবে হ্যাঁ বা না নয়। এটি নির্ভর করে পরিস্থিতি, সচেতনতা এবং সাহসের উপরে। আইন বলে মেয়েদের অধিকার আছে, কিন্তু বাস্তবতা বলে অধিকার পেতে হলে লড়াই করতে হয়। তাই প্রয়োজন শুধু আইন নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যে পরিবারের মেয়েদের সম্মান দেওয়া হয়, তাদের অধিকার স্বীকৃত হয়, সেই পরিবারে প্রকৃত অর্থে সমৃদ্ধ। জমি হয়তো জীবনের একটি অংশ, কিন্তু সম্মান, ভালোবাসা আর ন্যায্যতা এই তিনটি মানুষের প্রকৃত সম্পদ। আর যদি আমরা এই মূল্যবোধগুলো ধরে রাখতে পারি তাহলে কোনো চাচা, কোনো আত্মীয় কখনোই অন্যায়ের পথে হাঁটতে সাহস পাবে না। এই গল্প শুধু রিমার নয়, এটি আমাদের সমাজের অসংখ্য মেয়ের গল্প। তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, কারণ শেষ পর্যন্ত ন্যায় জয়ী হয় যদি আমরা তার পাশে দাঁড়াই। প্রিয় দর্শক মন্ডলী, এই প্রসঙ্গে আইনমন্ত্রী মহোদয় তার নিজের পারিবারিক দৃষ্টান্ত টেনে তিনি বলেন, আমার 2 মেয়ে আছে, কোনো ছেলে নেই, কিন্তু বর্তমান উত্তরাধিকার আইনে আমার মৃত্যুর পর আমার অর্জিত সম্পদের পুরোটা আমার মেয়েরা পাবে না। এই একটি বাক্য যেন পুরো সমাজের বাস্তবতাকে উন্মোচন করে দেয়। তিনি আরো উল্লেখ করেন, নারীদের সম্পত্তির অধিকার এখনো পুরোপুরি সুরক্ষিত নয়। আইনগত কাঠামোর মধ্যেই কিছু সীমাবদ্ধতা রয়েছে। সময়ের সাথে সামঞ্জস্য রেখে বিষয়টি নিয়ে নতুন ভাবে ভাবার প্রয়োজন আছে। তিনি এটা নিয়ে বিশেষজ্ঞদের ভাবতে বলেছেন। কেন এই বক্তব্য এত গুরুত্বপূর্ণ? সুপ্রিয় দর্শক মন্ডলী, যখন দেশের একজন আইনমন্ত্রী নিজেই স্বীকার করেন যে তার নিজের মেয়েরাও সম্পূর্ণ অধিকার পাবে না, তখন বিষয়টি আর শুধু গ্রাম্য কোনো পারিবারিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি প্রমাণ করে সমস্যাটি শুধুমাত্র খারাপ চাচা বা লোভী আত্মীয় এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক ও আইনি কাঠামোর অংশ, যেখানে মেয়েরা অনেক সময় শুরু থেকেই দুর্বল অবস্থানে থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আইনের বাস্তবতা বনাম মানুষের ভয়। এই বক্তব্যের পর একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ভাই না থাকলে জমি যাবে, এই ভয়টা পুরোপুরি ভিত্তিহীন নয়। কারণ উত্তরাধিকার আইনে নির্দিষ্ট অংশ আত্মীয়দের জন্য নির্ধারিত থাকে। অনেক ক্ষেত্রে চাচারাও সেই অংশের দাবিদার হতে পারে। আর যদি পরিবার সচেতন না হয় তাহলে মেয়েরা সহজেই বঞ্চিত হতে পারে। আর এজন্যই পূর্বে আলোচিত রিমার গল্পটা এখানে নতুন এক মাত্রা পেয়েছে, যে যখন চাচারা এসে বলে এই জমিতে তোমাদের আর অধিকার নেই, তখন সেটা শুধু তাদের ব্যক্তিগত লোভ না, বরং এটি মানসিকতা, একটি কাঠামোর প্রতিফলন। আর সেই কারণেই রিমার ভয়, তার অসহায়তা সবকিছুই বাস্তব, যুক্তিযুক্ত। পরিশেষে বলতে হয় যে আইনমন্ত্রীর এই স্বীকারোক্তি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, অধিকার শুধু কাগজে থাকলেই হয় না, সেটি নিশ্চিত করাও জরুরি। নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া ছাড়া বিকল্প নেই। আর সমাজকে বদলাতে হলে শুধু আইন নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
ভাই না থাকলে কি চাচারা জমি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এখন আর শুধু পরিবারকে নয়, আমাদের পুরো সিস্টেমকেই প্রশ্ন করতে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এছাড়া আর বিকল্প উপায় কি আছে? নয়তো পিতারা যদি চায় তার সব স্থাবর অস্থাবর সম্পত্তি কন্যাদের নামে হেবা করে রেজিস্ট্রি করে দিয়ে যেতে পারেন, কিংবা কন্যারা পিতার নিকট থেকে হেবা রেজিস্ট্রি করে নিতে পারেন।